আসসালামু আলাইকুম। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি হাশিমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ, রসুল আরবি, সৈয়দুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সংক্ষিপ্ত সময়ের পরিসরে মহান গ্রন্থ, বিশ্বের সর্বাধিক পঠিত গ্রন্থ আল কোরআনুল কারীমের দুইটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অগণন হাদিস রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এর মধ্যে থেকে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। কোরআন ও হাদিসের আলোকে সময়ের সংক্ষিপ্ততায় যতটুকু পারব ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের ফজল ও করমে আপনাদের সামনে আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি খুতবায় একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইবাদুর রহমান ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, রহমানের বান্দা যারা হবেন তাদের কয়েকটি গুণ উল্লেখ করেছেন। এর মধ্যে থেকে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুইটা গুণ আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তার মধ্যে একটি হচ্ছে, যারা রহমানের বান্দা হবে, যারা রহমানের বান্দা তারা যখন পথ চলে তখন উদ্ভ্রান্তের ন্যায় অহংকার আর দেমাগবশত তারা চলাফেরা করে না। তারা মাথা অবনত করে নিজেকে বিনয়ী করে তারা চলাফেরা করে। এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়া ইবাদুর রহমান ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমরা রহমানের বান্দার এই গুণাবলী যদি অর্জন করতে পারি, তাহলে রহমানের বান্দা যারা হবে তাদের এক নম্বর গুণ হচ্ছে, তারা যখন পথ চলে তখন তারা বিনয়ের সাথে চলে। আর আরেকটি গুণ হচ্ছে, তারা কখনো তর্কে জড়ায় না। এখন আমাদের খুঁজে বের করতে হবে রহমানের বান্দা কারা। আর আমাদের সমাজে যে সমস্ত উদ্ভ্রান্তের ন্যায় মানুষেরা চলাফেরা করে, এই রহমানের বান্দার গুণাবলীর মধ্যে আমরা পড়ি কিনা একটু খতিয়ে দেখা যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে গুণাবলীর কথা বলে দিলেন যে যারা রহমানের বান্দা হবে তাদের গুণাবলী, যে কথাগুলো আল্লাহ পাক বলে দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে, যখন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা যারা হবে তারা এই পৃথিবীর বুকে বিচরণ করবে বিনয়ের সাথে। তাহলে আমাদের মধ্যে যারা উদ্ভ্রান্তের নাই ঘোরাফেরা করছি, এরপরে দেমাগ অহংকার বশত আমরা যে ঘোরাফেরা করি, অনেকেই অহংকার বশত নিজের যেই প্যান্ট কিংবা লুঙ্গি আছে সেটাও রাস্তার সঙ্গে ঘাসটায় হাঁটে, এটাও অহংকারের মধ্যে আসে। তাহলে এরকম গুণাবলীতে রহমানের বান্দা হওয়া যাবে না। অনেকেই আছে, কেউ রাস্তায় যদি সে হেঁটে যায় তাহলে বিনয়ের সঙ্গে চলবে, যদি হোন্ডা মোটরসাইকেল আরও অন্যান্য যানবাহনে যদি চড়ে যায় তাহলে এখানেও তাকে বিনয়ের সাথে যেতে হবে। মাঝে সাথে দেখা যায় এক হোন্ডাওয়ালা অনেক জোরে হরেন দিয়ে যাওয়া আসা করে, চারিদিকে পরিবেশ নষ্ট হয়, উদ্ভ্রান্তের নাই ঘোরাফেরা করে। আল্লাহ পাক বলছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা,
তাহলে পৃথিবীর বুকে যদি চলতে হয় তাহলে বিনয়ের সাথে চলতে হবে, আর রহমানের বান্দা যারা হবে তারা বিনয়ের সঙ্গে চলবেই। এই জন্য সর্বপ্রথমে আমি আসতে চাচ্ছি, বান্দা আসলে কাকে বলে? বান্দা বলা হয় যারা নিজের অস্তিত্বকে একমাত্র বিলীন করে দিয়েছে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের কাছে যারা নিজের অস্তিত্বকে বিলীন করে দিতে পেরেছে তারাই হচ্ছে রহমানের বান্দা। এখানে একজন বান্দার আনন্দ থাকবে, উল্লাস থাকবে, আরাম আয়েশ থাকবে, তার চলাফেরা থাকবে, তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কিছুই একমাত্র আল্লাহর জন্য হবে, একমাত্র লিল্লাহিয়াতের জন্য যারা সঁপে দিতে পেরেছে নিজেকে তারাই হচ্ছে রহমানের বান্দা। এমন একজন রহমানের বান্দা একটি ঘটনা আছে, আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। সেইটি হচ্ছে, পৃথিবীর বুকে যত মানুষ এসেছে সকলের একটা টার্গেট স্থল অবশ্যই থাকবে। আল্লাহ পাক যখন ঘোষণা দিয়েছেন রহমানের বান্দা হতে হবে, তখন এরকম পৃথিবীর বুকে অনেক হাজারো বান্দা পৃথিবী থেকে চলে গেছেন, আছেন, আসবেন। এদের মধ্যেও রহমানের বান্দার সিফাতগুলো নিজের অন্তরে গ্রথিত করে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে থেকে একজন সামান্য কর্মকার ছিলেন। এই কর্মকার বসবাস করতেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির জামানায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি আল্লাহ পাক যেমন তাকে অর্থ সম্পদ দান করেছিলেন তেমন তাকে এলেমও দান করেছেন। একদিকে তিনি প্রভাবশালী প্রতিপত্তি, আরেকদিকে তার এলেম আল্লাহ পাক দান করেছিলেন। কিন্তু সেই সময় বসবাস করতেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির সামনে একজন বসবাস করতেন কামার বলা হয়, যারা লোহা দিয়ে দা, ছুরি, বটি ইত্যাদি বানায় তাদেরকে কামার বলা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার থেকে চিরবিদায় নিলেন। অনেকটা সময় পার হয়ে গেছে, এর মধ্যে থেকে যিনি কামার ছিলেন এই কামারও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। তদানীন্তন সময় একজন আল্লাহর ওলি স্বপ্নযোগে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহিকে দেখতে পেয়েছেন। আল্লাহর ওলি দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে বেশ আমোদ প্রমোদ করছে। জান্নাতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বেশ স্বাচ্ছন্দ্যে আনন্দে রয়েছেন। এই দেখে আল্লাহর ওলি জিজ্ঞেস করছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তো জান্নাতের মধ্যে বেশ ভালোই আনন্দ আর স্বাচ্ছন্দ্যে তুমি দিন যাপন করছো, তুমি তো বেশ ভালোই রয়েছো। এই কথা বলতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলিকে ডেকে ডেকে বলছেন যে, আল্লাহর ওলি, আসলে আমাকে যে আল্লাহ পাক যে জান্নাত দান করেছেন এ দেখে আশ্চর্য তুমি হচ্ছ, এটা আশ্চর্যের কিছুই না। আসলে তো আশ্চর্য হবার কথা এই যে আমার বাড়ির সামনে যে কামার ছিলেন সেই কামারকে আল্লাহ পাক আমার চাইতে উৎকৃষ্ট মানের জান্নাত দান করেছেন, বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির চাইতে উৎকৃষ্ট মানের জান্নাত একজন কামারকে দান করেছেন। এই কথা শুনে আল্লাহর ওলির ঘুম ভেঙে যায়। পরের দিন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির বাড়ির সামনে যে কামারের বাড়ি ছিল সেখানে গিয়ে কামারের স্ত্রীকে ডেকে ডেকে বলছেন যে, আপনার স্বামী এমন কি আমল করত বা আপনার স্বামীর কি গুণাগুণ ছিল যে আল্লাহ পাক তাকে উৎকৃষ্ট মানের জান্নাত দান করেছেন। এ কথা শুনতেই কামারের স্ত্রী তিনি বলছেন, তেমন উল্লেখযোগ্য কোনো আমল আমি দেখি নাই, তবে আমার স্বামীর দুইটা আমল ছিল, হয়তো এর বদৌলতে আল্লাহ পাক তাকে উৎকৃষ্ট মানের জান্নাত দান করেছেন। এবার আল্লাহর ওলি জিজ্ঞেস করছেন, বলেন এই গুণগুলো কি কি ছিল যদি একটু আমাদেরকে বলতেন। কামারের স্ত্রী ডাক দিয়ে বলছেন, ওহে আজনবী,
না, আমি আপনাকে চিনি না, আমি আপনার সম্পর্কে ভালো করে জানি। আমার স্বামীর সম্পর্কে যখন জানতেই চেয়েছেন তখন তো আমাকে বলতেই হবে। আমার স্বামীর দুইটা গুণ ছিল, তার মধ্যে একটা গুণ ছিল এই প্রচণ্ড গরম। গরমের উত্তপ্ততায় দিনের বেলায় কোনো কাজ করা যেত না। এই সময় দিনের বেলা কোনো কাজ করা না যাওয়ার কারণে রাতের বেলায় আমার স্বামী রাত্রি জাগরণ করে করে কাজ করত। এই রাতের বেলায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির ছাদে উঠে তিনি নামাজ আদায় করতেন। আর আমার স্বামী তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে দেখে আফসোস করে করে বলতেন, মালিক, তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে ধন সম্পদ দিয়েছো, এলেম দিয়েছো, তাকে রিজিকের জন্য টেনশন করতে হয় না, চিন্তা করতে হয় না। কিন্তু মালিক, আমাকে যে তুমি গরিব বানাইছো, এর জন্য আমাকে তো রিজিকের সন্ধান করতে হয়, রিজিক তালাশ করতে হয়। ওরে মালিক, রৌদ্রের প্রচণ্ড তাপের কারণে আমি দিনের বেলা আমি কোনো কাজ করতে পারি না, রাতের বেলা কাজ করতে হয়। মালিক রে, তুমি যদি আমাকে ধনী বানাইতা, তুমি যদি আমাকে সম্পদশালী বানাইতা, তুমি যদি আমাকে প্রভাবশালী বানাইতা, ওরে মালিক, তাহলে আমি সারা রাত্রি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মতো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত তোমার ইবাদতে কাটাই দিতাম। তুমি যদি আমাকে সম্পদশালী বানাইতে, তুমি যদি আমাকে ধনী বানাইতে, তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারক যেভাবে সারা রাত ইবাদত করে তোমার ইবাদত করে কাটিয়ে দিচ্ছে, এইরকম করে আমিও কাটাই দিতাম। তাহলে এখানে ইবাদত করার একটা লোভ, ইবাদত করার একটা অনুপ্রেরণা তার মধ্যে এসেছে। কিন্তু রিজিকের ব্যবস্থা করতে হয় বলে তাকে রাতের বেলা কাজ করতে হয়, রাতের বেলা তিনি ইবাদত করতে পারেন। আরেকটা গুণ হচ্ছে, যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাড়ির সামনে কামার কাজ করতেন, এই সময় যদি আজান হয়ে যেত, এই আজান হয়ে গেলে এই হাতুড়িটা যখন তিনি কাজ করার জন্য সামনে নিয়ে গেছেন, এই সময় যদি আজান হয়ে যায়, এই আজান হওয়ার সময় এই হাতুড়িটা আর সামনে ফেলতেন না, পিছন দিক থেকে এই হাতুড়িটা ফালাই দিতেন। এই দুইটা গুণ আমার স্বামীর ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির যুগের সেই কামার আজানের সময় যখন এই হাতুড়ি ফেলাই দিতেন, এই সময় মালিককে তিনি ডাক দিয়ে বলতেন, মালিক, ওরে মালিক, এখন আজান হয়ে গেছে, নামাজের জন্য আমাকে যেতে হবে, তোমার ডাক এসেছে গো কারীম। আজকে যেমন তোমার ডাক শুনে আমি আমার হাতুড়িটা যখন আমি ফালাই দিলাম, তোমার ডাকে যখন সাড়া দিলাম গো কারীম, আমি দুনিয়ার বুকে কামারের কাজ করে দাঁত ছুরি দিয়ে, দাঁত ছুরি এগুলো যে বানাই, এই জন্য মানুষ আমাকে কামার বলে। এই দুনিয়াতে দেখবেন যারা ফুচকা বিক্রি করে তাদেরকে মানুষ ফুচকাওয়ালা বলে, যারা চানাচুর বিক্রি করে তাদেরকে চানাচুরওয়ালা বলে, বিভিন্ন পেশার মানুষদেরকে তাদের পেশার অনুযায়ী মানুষেরা কিন্তু টাকাটাকি করে। কিন্তু এই কামার, সে যেহেতু লোহা দিয়ে দা ছুরি বটি ইত্যাদি বানায়, এই জন্য তাকে কামারও বলে। এই কামার আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাই, মালিক, তোমারটাকে আমি সাড়া দিয়েছি একটা আবদার গো। এই আবদারটা হচ্ছে, যেই দিন এই সূর্যটা মাথার উপরে এসে যাবে আর সূর্যের তাপে সারা জমিনটা তামা তামা হয়ে যাবে, সূর্যের গরমে এই জমিনটা তামা, উপর থেকেও গরম, নিচেও গরম, মানুষেরা যখন সেই সময় হতাশ হয়ে যাবে, নৈরাশ হয়ে যাবে গো কারীম, ময়দান মাহশরে তুমি আমাকে, মানুষ যেমন আমাকে কামার বলে ডাকে, কামার বলে ডাকো গো কারীম, এই ময়দান মাহশরে তুমি আমাকে ইবাদুর রহমান, রহমানের বান্দা বলে ডাক দিও। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর
রহমানের বান্দা যদি এই গুণগুলো অর্জন করতে পারে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে এবার জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ও আমার ঈমানদার, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, সৎ কাজ করেছে, নেক কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন এমন একটি জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে থাকবে নির্ঝরণী। আর জান্নাতবাসীদের জন্য এটি হবে বড় পরম পাওয়া। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সম্মানিত সুধী, সংক্ষিপ্ত সময়ের পরিসরে যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ পাক যেন আপনাকে, আমাকে, সবাইকে রহমানের বান্দা হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হয়নি, আরো জোরে বলতে হবে, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।